হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়েছি ম্যাথের শর্ট ট্রিক্স নিয়ে। বিভিন্ন প্রতিযোগিতামূলক যে অঙ্কগুলো পড়ে সেগুলো নিয়ে। 1 নম্বর অঙ্ক দেখো, এক ব্যক্তি 15টি ডিম ক্রয় করে 120 টাকা। সে 10টি ডিম 90 টাকা বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? এখানে আমি আগে করে নেব কি, আগে একটা মূল্য, এখানে মূল্য লিখব, এখানে হচ্ছে পরিমাণ, এটা আগে করে নেব, তাহলে অঙ্ক করতে আমার সুবিধা হবে। প্রথমে মূল্য কত? 120, তারপরে পরিমাণ কত? 15টি, তারপর মূল্য কত? 90, তারপরে পরিমাণ কত? 10। ব্যাস। এইবারে দেখো, এখানে দেখো, এখানে লাভ বা ক্ষতি আমি পার্সেন্টেজটা এখানে কীভাবে নির্ণয় করব? এইটার সঙ্গে এইটা গুণ করব, তারপরে এটার সঙ্গে এটা গুণ করব। তা 90-এর সঙ্গে 15 গুণ, তাহলে 90, দেখো 90 গুণ 15, এটা করলাম, মাইনাস দেব, এটার সঙ্গে এটা গুণ, 120 গুণ 10 ডিভাইডেড বাই এটার সঙ্গে এটা গুণ, 120 গুণ 10 রাখলাম ইন্টু পার্সেন্টেজ। ব্যাস। তাহলে কত হচ্ছে? 9 × 135 মাইনাস এখানে হচ্ছে 1200 ডিভাইডেড বাই 1200 ইন্টু 100 সমান সমান কত হচ্ছে? 150 ডিভাইডেড বাই 1200 ইন্টু 100। এটা করলাম, এটা করলাম, এটা করলাম, এটা করলাম, তাহলে কত হচ্ছে? 3 দিয়ে কাটি, 50, 3 × 4 = 12, তাহলে হচ্ছে 25/2, তাহলে কত হচ্ছে? 12.5%। 12.5% বোঝা গেল। নেক্সট অঙ্ক, চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিগ্রা চিনি কম পান 110 টাকায়। প্রতি কিগ্রা চিনি নতুন মূল্য কত? চিনির প্রকৃত মূল্য কত? তাহলে প্রতি কিগ্রা চিনি নতুন মূল্য বার করতে কী করবে? কত টাকা দিয়েছে? প্রথম হচ্ছে 110 টাকা ইন্টু, তারপর কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 10%, এটাকে 10 রাখলাম ডিভাইডেড বাই এখানে 100 রাখলাম ইন্টু 2 সমান সমান যেটা হবে। আর প্রকৃত মূল্য কী হবে? একই হবে, 110 গুণ 10 ডিভাইডেড বাই এখানে 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100-র সঙ্গে 10 যোগ করলে কত হচ্ছে? 110 গুণ 2। তাহলে মূল্য এখানে রাখছি, প্রকৃত মূল্যের জন্য 100 রাখছি, আর যখন প্রকৃত মূল্য বার করছি 100 + 10 করে অঙ্ক করছি। দেখো এখানে 10 আর এখানে 10, তাহলে কত হচ্ছে?